4 মাসের শিশু রাওয়ান মনি, যে বয়সে বাবার আদর স্নেহে বেড়ে ওঠার কথা, সে বয়সে বাবাকেই চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে সে। গত 19 জুলাই রাজধানীর বাড্ডা এলাকায় জুম্মার নামাজ শেষে রাস্তায় বের হলে বৈষম্য বিরোধী আন্দোলনের সংঘর্ষের মাঝে পড়েন কুড়িগ্রামের রায়হানুল ইসলাম। এ সময় একটি গুলি ডান চোখ দিয়ে বের হয়ে যায়। স্বামীকে হারিয়ে শিশু সন্তান নিয়ে বিপাকে ঋতু আক্তার। স্বামী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। গন্ডগোলের মাঝে পড়ে কিভাবে যে গুলিবিদ্ধ হয়েছে, সে তো একজন সাধারণ মানুষ ছিল। কোন অপরাধে তার এই শাস্তি হলো? সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই আমি। তার কর্মের উপরে আমাদের সংসার নির্ভর করে। সেই ছেলে আমার সেদিন শুক্রবার নামাজ পড়তে মসজিদে গেছে, মসজিদ থেকে ফেরার পথে গন্ডগোলের ফাঁকে পড়লো না কিভাবে পড়লো, সে গুলিবিদ্ধ হয়ে মারা গেল। 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গাজীপুরের চৌরাস্তা এলাকায় আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন একই জেলার নূর আলম। পরে তার পুত্র সন্তান জটিল রোগ নিয়ে জন্ম নিলেও জায়গা হয়নি শ্বশুরবাড়িতে। অসুস্থ সন্তান নিয়ে দিনমজুর বাবার বাড়িতে অবস্থান করছেন স্ত্রী খাদিজা। এই গর্ভ অবস্থায় আমার শাশুড়ি আমার বাড়ি থেকে সবাই মিলে আমাকে বাহির করে দিয়েছে। যত অনুদান দিয়েছে, এখনো দিতেছে, তারা সব অনুদান নিয়েছে, কিন্তু আমাকে কিচ্ছু দেয় নাই। ডাক্তার বলছিল আমার বাচ্চার হাড়ের অল্প একটু জায়গা মানে ফুটা, আমার বাচ্চা কেমনে আমি মানুষ করব? আমার কাছে তো বর্তমানে একটা টাকাও নাই। এদিকে আন্দোলনে যোগ দিয়ে মাথা ও শরীরে 15টি বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন বুরুঙ্গামারীর দিনমজুর এনামুল হক। কর্মহীন হয়ে পড়ায় অর্থের অভাবে করাতে পারছেন না চিকিৎসা। থানা থেকে গুলি ছুটছে, গুইরা দৌড় দেওয়া দোষী, তখন গুলি আমার পিঠে লাগছে, মাথায় লাগছে, উরুতে লাগছে, ঠ্যাঙে লাগছে, মাথার ভিতরে 7টা আছে। ডাক্তারে অপারেশন করতে ভয় পায়। স্বাধীন বাংলাদেশে আমি চাই আমার চিকিৎসাটা যেন হয়। আহতদের সরকারি সহায়তার পাশাপাশি নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি হতাহত পরিবারের। পুলিশ ধাওয়া করতেছে, মানে আমরা দৌড় মারতেছি। ওই পর্যায়ে আমি ঘুরে তাকাইতে গেছিলাম যে পুলিশ আমাদের পিছনে দৌড় মারে কিনা, ফায়ারিং করে কিনা। তো ওই সময় ফায়ারিং করতেছিল, ঘুরে তাকাইতে ধরছি, ওই সময় আসি আমার চোখে গুলি লাগে আর কি। সরকারের কাছে এটা আবেদন আমার, যেন আমাদের যেন সুচিকিৎসার একটা ব্যবস্থা করে। কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন 6 জন আর আহত 97 জন। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।